হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 26শে জুলাই শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে ওই রাত 8টার মতন। তো সুরজিৎ গিয়েছিল কোচবিহারে, বিকজ চশমাটা হয়ে গিয়েছিল, তো ওটা আনতেই গিয়েছিল কোচবিহারে। তো এখানে ও একটু পরে দেখছিল, ভালোই লাগছিল বেশ। আর তার সাথে কিন্তু আজকে রাত্রে ডিনারটাও নিয়ে এসেছে, মানে ডিনারে আমরা কী কী খাবো সেটাও নিয়ে এসেছে। আমি আর মা, মানে আমরা কেউই জানতাম না যে ও নিয়ে আসবে। এখানে ঠাম্মার জন্য নিয়ে এসেছে ডাল পুরি, কারণ যেহেতু ঠাম্মা নিরামিষ খায়। আর আমাদের জন্য কী কী এনেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টেই তো এনেছে কুলচা, ঠিক আছে। সেদিন আমি বলছিলাম যে কুলচা খেতে বেশি ইচ্ছে করছিল, তো সেজন্য কুলচা নিয়ে এসেছে। আর তার সাথে এনেছে 2 প্যাকেট চিকেন বিরিয়ানি, আর এনেছে চিকেনের একটা কারি, ঠিক আছে। এই যে চিকেন বিরিয়ানি, তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো চিকেন বিরিয়ানি, তার সাথে কুলচা, আর চিকেনের যে গ্রেভিটা রয়েছে, একটা চিকেনের গ্রেভি, এই যে এটার মধ্যে রয়েছে চিকেন। তো মানে গ্রেভি মাখা মাখা টাইপের, এই কুলচার সাথে খাওয়ার জন্যই এনেছে। আর তার সাথে স্যালাড ছিল, তো মোটামুটি ভালোই ছিল। তো চলো ডিনারটা করে নিই, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না কিন্তু। তো চলো। তো এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও। এটা নেক্সট ডে বলতে এটা হচ্ছে 28শে জুলাই রবিবারের ভিডিও। তো রবিবার দিন এনেছিল ইলিশ মাছ, আর যেটাকে আজকে আমি রান্না করব। তো ফার্স্টেই দেখো, আমি কলা পাতা ইলিশ মাছের ভাপা করব, সেই কারণে এখানে পোস্ত নিয়ে নিয়েছি, আর সর্ষে নিয়ে নিয়েছি 2 রকমের, একটা সাদা সর্ষে আর একটা হচ্ছে কালো সর্ষে। তো এটা এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর তারপরে দেখো, পোস্ত আর সর্ষেটা কিন্তু মা এখানে ভালো করে বেটে নিচ্ছিল, আর তার সাথে লঙ্কাটাও। আর এদিকে হচ্ছে আমি সকালবেলার খাওয়া দাওয়ার তোড়জোড় করছিলাম। আজকে আমরা ভাত খেয়েছি সকালে, ডাল ভাত আলু ভাজা। তো আমি কিন্তু লাস্টে দেখো আলু ভাজাটাই করছিলাম। আর মা এদিকে পোস্তটাকে ভালো করে মিক্স করে মানে পোস্তটা বেটে নিবে। প্রথমে লঙ্কাটাকে বেটে নিয়েছিল, আর তারপর কিন্তু পোস্তটাকেও ভালো করে এখন বেটে নিবে। তো সব কিছু হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন মাছটাকে তো আমি ভালো করে ধুয়েই নিয়েছিলাম আগে। তারপর এর মধ্যে নুন, তারপর হলুদ আর সর্ষের তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব। সেরকম তো বেশি কিছু করতে হয় না ইলিশ মাছের, তবে হালকা করেই তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর ইলিশ মাছ খেতে তো বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের কলা পাতা ইলিশ মাছ ভালো লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কলা পাতায় ইলিশ মাছ আমি এর আগে করেছিলাম ভেটকি মাছ কলা পাতায়, মানে কলা পাতায়। তো এবার ফার্স্ট টাইম কলা পাতায় ইলিশ মাছ করব, কারণ এর আগে ভাপা টাপা অনেক কিছু খেয়েছি, কিন্তু কলা পাতায় করিনি। কলা পাতারটা ফার্স্ট টাইম। আর হচ্ছে যেটা টিফিন বক্সে ভাপা করে, বা আরও অন্য ধরনের ইলিশ মাছের প্রত্যেকটা রেসিপি মোটামুটি খাওয়া হয়ে গিয়েছে। পাতার মধ্যেও খেয়েছি, যেটা লাউ পাতা দিয়ে করে, সেটারও রেসিপি রয়েছে আমার চ্যানেলে, অনেক দিন আগে রেসিপিটা আছে আর কি। তো যাই হোক, এখানে দেখো মাছগুলোকে ভালো করে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে রাখলাম। আর এরপরে যে মা যে পেস্টটা করে দিয়েছিল, ওটার মধ্যে ছিল পোস্ত আর সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা। তো ওগুলো যে বেটে নিয়েছিল, ওগুলোর মধ্যে এখন ভালো করে মিক্স করে নিব। আর একটা একটা করে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবই। তার আগে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে আমি এখন কলা পাতাগুলো যে নিয়ে এসেছিলো, এটাকে ভালো করে কাট করে এটাকে ধুয়ে তারপর একটু সেঁকে নিব। তো সেটাই কিন্তু করে নিচ্ছিলাম। এখন আমি কলা পাতাটাকে কেটে নিচ্ছিলাম, এরপরে ভালো করে ধুয়ে নিব, ধুয়ে এটাকে কিন্তু সেঁকে নেব। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখতেই পাচ্ছ যে সুন্দর করে এখন কলা পাতাটা কেটে নিচ্ছি। আর এই মাঝখানের যে শক্ত যে সেটা থাকে, এটা কিন্তু ফেলে দেওয়াটাই বেটার, কারণ এটা থাকলে তো ভাজ করতে মুশকিল হবে। সেই কারণে একটু বড় বড় করেই পাতাটা আমি কেটে নিচ্ছিলাম, যাতে সুবিধে হয়। এইভাবেই কিন্তু একটা একটা করে কলা পাতাগুলোকে ভালো করে কেটে নিয়েছি। আর তারপর এগুলোকে ভালো করে ধুয়ে নিব, ধুয়ে এগুলোকে কিন্তু সেঁকে নিব। তো চলো এগুলোকে কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো সবগুলো কেটে নিয়েছি, তারপর এখানে একটু ধুয়ে নিচ্ছিলাম, বাট এখানে ধোয়া যাচ্ছিল না। তো আমি একদম সিঙ্কে নিয়ে গিয়ে ভালো করে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি প্রথমে। আর এদিকে দেখো ম্যাক্স, ও যেহেতু ভিডিও করে দিচ্ছিল, তো ম্যাক্স এখানে ভীষণ আরামসে ঘুমাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখালাম। মাঝে মাঝে আবার চোখ খুলছিল। তো ভীষণই গরম ছিল বাইরে, তো একটু রেস্ট করছিল আর কি এখন। তারপরে যেই বুঝতে পেরেছে যে ভিডিও হচ্ছে, অমনি তাড়াতাড়ি করে উঠে গিয়েছে। ও আবার ভিডিও হলেই ও হচ্ছে মুখটাকে ঘুরিয়ে নেয়।
তো কি জানি না কীভাবে বুঝতে পারে, মানে হয়তো ভিডিওতে আসতে ইচ্ছে করে না বা কিছু হতে পারে। তো যাই হোক, এরকমই করে সবসময়ই। আর আজকে তো এমনিতে ঘুমিয়েই ছিল প্রথম থেকে, যখন ও ভিডিওটা নিয়ে গিয়েছে তখন কি করে বুঝতে পেরেছে ভগবান জানে, ঠিক বুঝতে পেরে যায়। তো যাই হোক, এদিকে আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, আর এদিকে তো ম্যাক্স নাটক করছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। এই দেখো, এই যে ভালো করে দেখাচ্ছে ওর মুখটা, একদম ভদ্র, মানে ওর ভাবটাই অমন যে একদম মানে কিছুই বুঝতে পারছে না, অমন একটা ভাব। তো এইদিকে আমি পাতাগুলোকে দেখো সেঁকে নিচ্ছি এক এক করে, আর সাইডে ম্যাক্সের মাংসটা হচ্ছে আর কি, ওটাও বসিয়ে দিয়েছিলাম। তো ভালো করে এগুলোকে সেঁকে নিই এক এক করে, আর তারপর তো যা যা করবো তোমাদেরকে দেখাবোই। তো এভাবেই কিন্তু প্রত্যেকটা মাছকে কলাপাতার মধ্যে নিয়ে মশলা দিয়ে তারপর কিন্তু সুন্দর করে পাতাটাকে বেঁধে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমার সাথে কিন্তু মাও আমাকে হেল্প করছিল, কারণ একা একা না হলে বাঁধতে একটু অসুবিধা হয়। তো একটা একটা করে প্রত্যেকটা মাছই কিন্তু এরকমভাবেই করে নিলাম, আর তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি। তো তোমরা পুরোটা দেখতে থাকো, আর ভীষণই ভালো লাগছিল করতেও। একটু টাইমের ব্যাপার, বাট অতটাও ব্যাপার না, কারণ সামনে দাঁড়িয়েও তো রান্না করতে বেশ অনেকটাই টাইম লাগে। তো তার থেকে এরকম পাতার মধ্যে করে নিলে কিন্তু খুব একটা কষ্টও নেই, তো তাড়াতাড়ি হয়ে যায়। তো এভাবেই প্রত্যেক কটা করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি মাছ ছিল এখানে 7 পিস, কিন্তু আমি হচ্ছে 5টা হচ্ছে কলা পাতাতে করেছি, আর 2টো আমি কিন্তু এই যে টিফিন বাচ্চা দেখতে পাচ্ছ, যেটার মধ্যে আমি মশলাটাকে ভালো করে সুন্দর করে মিক্স করেছিলাম, এটার মধ্যে 2টো মাছ করেছি, ঠিক আছে। মানে 2টো আর আমি কলা পাতাতে করিনি। তো যাই হোক, এইভাবেই কিন্তু প্রত্যেকটা করে নিয়ে এখন ভালো করে বেঁধে নিব সুন্দর করে। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা। সবগুলো বাঁধা হয়ে গেলে তারপর কিন্তু আমি কি কি করব তোমাদেরকে দেখাচ্ছি। একদমই ইজি বলতে পারো, খুব একটা বেশি টাইম লাগেনি করতে। ওই যা আর কি মশলা বাটা টাটা করতেই যা টাইম লেগেছে, তাছাড়া কিন্তু সেরকম একটা টাইমের ব্যাপার না এখানে। তো সবগুলোকে ভালো করে বেঁধে নিয়ে
প্রত্যেকটা কিন্তু মা এখানে দেখো সুন্দর করে বেঁধে দিচ্ছিল। তো প্রত্যেকটা ভালো করে বেঁধে তারপর হচ্ছে আমি করে নিব। তো চলো, তো জলটা বসিয়ে দিলাম। এখন এই যে থালাটা, এই থালাটার মধ্যে নিয়ে নিয়েছি, ব্যাস এটা এখন গরম হতে থাকবে আর এটা কিন্তু ওই ভাপে ভাপেই হয়ে যাবে। আর সাইডে কিন্তু আমি ওই টিফিন বাটিটাও বসিয়ে দিব। ম্যাক্সের মাংসটা এখনও হচ্ছিলো, কারণ এটা এখনও হয়নি, তো ওটা হয়ে যাক, তার পাশে ওটাও করে নিব। তো চলো একবারে হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো এখন কিন্তু হয়ে গিয়েছে, আর ভাতও বেড়ে নিয়েছি দুপুরবেলা খাওয়ার জন্য। তো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিব। ওই দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে আমি কিন্তু ওটার মধ্যেই করেছিলাম। তো এই দেখো ফাইনাল লুক। এটা কিন্তু তোমরা চাইলে তেলে ভাজতেও পারো, তো আমি এইভাবেই করেছি। এভাবেও করতে পারো, তেলেও ভাজতে পারো, যেভাবে ইচ্ছে সেভাবেই। আর তাছাড়াও কিন্তু অনেক কিছু ছিল আইটেমে। তো তাছাড়াও ছিল ভাত, ডাল, আলু ভাজা, তারপরে ছিল পটল পোস্ত। তো এগুলো সব কিছুই করেছি, আর তার সাথে তো কলাপাতা ইলিশ মাছ রয়েইছে। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিব। আর তার সাথে সাথে আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লাগে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই। আর দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর ইলিশ মাছটা লাগছে দেখতে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। সুন্দর করে এটা খুলে নিলাম, আর একদম প্রপার সেদ্ধ হয়ে গিয়েছিল। মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতন রেখেছিলাম, আর একটু কম টাইম রাখলেও হতো, কিন্তু আমি যেহেতু ওভেনের গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম, সেই কারণে একটু বেশি টাইম রেখেছি। তো সুন্দর করে এটা হয়ে গিয়েছে। তো চলো এখন এনজয় করি, টাটা।